ঘন্টায় ১২০ কিলোমিটার গতিবেগ নিয়ে ক্রমশ উপকূলের দিকেই এগিয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় ফ্রেঙ্গেল। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন আমাদের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ফ্রেঙ্গেলের পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে, যা আরও শক্তিশালী রূপ নিয়ে উপকূলে আছড়ে পড়বে। তাহলে ঠিক কোন উপকূলে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে? এই ঘূর্ণিঝড় ফ্রেঙ্গেলকে নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানিয়েছে আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে নভেম্বরের শেষের দিকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। যদি সেই ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে তার নাম হবে ফ্রেঙ্গেল। আমরা তেমনটাই দেখতে পাচ্ছি যে 25 তারিখ থেকে 26 তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পরিবেশ তৈরি হবে, যেটি ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে এই মুহূর্তে এই ঘূর্ণিঝড়ের যে অভিমুখ আমরা দেখতে পাচ্ছি সরাসরি এদিকে চেন্নাই, পুদুচেরি, তাঞ্জাবের, নেল্লোর এই সাইডে কিন্তু ক্রমশ অগ্রসর হচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অন্ধ্র, তামিলনাড়ু উপকূলের দিকেই ক্রমশ কিন্তু অগ্রসর হচ্ছে এই ঘূর্ণিঝড় ফ্রেঙ্গেল। তাহলে কি এই ঘূর্ণিঝড়ের প্রভাব আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ বা ত্রিপুরায় পড়বে না? যদি এই ঘূর্ণিঝড় বাঁক নেয় তাহলে কি পশ্চিমবঙ্গে এগিয়ে যেতে পারে? সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। তার আগে আমরা দেখে নেব আজকে 18ই নভেম্বর সোমবার। আজকে সারাদিন পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, অসম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম থেকে শুরু করে ওড়িশা কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বা আকাশ পরিষ্কার থাকবে, তাপমাত্রার পারদ কতটা পরিবর্তন হবে, সমস্ত কিছু আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। তো এই মুহূর্তে আমরা যদি কলকাতার দিকে বেসিক্যালি নজর দেই, উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের দিকে কলকাতা, হাওড়া, হুগলি দেখতে পাচ্ছেন আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে সকাল থেকেই। পাশাপাশি দেখতে পাচ্ছি এদিকে 2 24 পরগনা, 2 মেদিনীপুর, পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বর্ধমান, এদিকে নদিয়া, পাশাপাশি দেখতে পাচ্ছি এদিকে বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, এদিকে দেখতে পাচ্ছি 2 দিনাজপুর, গঙ্গারামপুর, বালুরঘাট, কিষানগঞ্জ, করণদিঘি, এই সাইডেও আমরা মোটামুটি আকাশ কিন্তু পরিষ্কারই লক্ষ্য করতে পারছি। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতেও এমনকি দার্জিলিং, কালিম্পংয়েও একদমই পরিষ্কার কিন্তু আকাশ রয়েছে, কোনো রকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। অসমের দিকেও যদি আপনারা দেখেন, যারা অসম থেকে ভিডিওটি দেখছেন, যে অসমে ধুবড়ি, গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও, পাঠশালা, গুয়াহাটি, নওগাঁও, এদিকে তেজপুর থেকে শুরু করে হোজাই, ডিমাপুর, জোরহাট, নর্থ লক্ষিমপুর, ডিব্রুগড় আকাশে একদম ঝকঝকে পরিষ্কার দেখতে পাচ্ছি। শিলং দেখতে পাচ্ছেন, শিলচর, বাংলাদেশের দিকেও যদি আপনারা দেখেন লক্ষ্য করতে পারবেন, বাংলাদেশের পূর্ব দিকটা যেমন সিলেট এই সাইডেও মোটামুটি আকাশ পরিষ্কার। ময়মনসিংহ, বগুড়া, এদিকে রাজশাহী, মেরপুর, পাবনা, শৈলকুপা, ফরিদপুর, যশোর, লোহাগড়া সমস্ত জায়গায় আকাশ কিন্তু একদম পরিষ্কার রয়েছে। এদিকে কুমিল্লা, এদিকে ফরিদগঞ্জ দেখতে পাচ্ছেন, সাতক্ষীরা, খুলনা, বরিশাল, এদিকে চট্টগ্রামটায় দেখতে পাচ্ছি, রংপুর, কালাই সমস্ত জায়গায় মোটামুটি আকাশ আমরা পরিষ্কারই লক্ষ্য করতে পারছি। ত্রিপুরা থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের উদ্দেশ্য আমি জানিয়ে দিচ্ছি যে ত্রিপুরাতেও এই মুহূর্তে আকাশ কিন্তু সম্পূর্ণরূপে পরিষ্কার রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। তবুও বৃষ্টি বজ্রমুটে গেলেই আপনারা পরিস্থিতিটা একদম নিজের চোখেই দেখতে পারবেন। বৃষ্টি বজ্রমুটে গেলাম, এই মুহূর্তের পরিস্থিতি দেখতে পাচ্ছি আকাশ কিন্তু ঝকঝকে পরিষ্কার, বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা একদমই নেই। দক্ষিণ ভারতের দিকে যতটুকু বৃষ্টি ছিল আস্তে আস্তে কমেছে। আজকে সারাদিন আমরা একই রকম পরিস্থিতি দেখতে পাচ্ছি, আবহাওয়ার বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। আগামীকালও যদি আপনারা দেখেন বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই। এদিকে আমরা যদি 20 তারিখও দেখি, 20 তারিখও দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। 21 তারিখ, 22 তারিখ একই রকমভাবে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। তবে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়ে ঘূর্ণিঝড় ফ্রেঙ্গেলে পরিণত হবে, অর্থাৎ দক্ষিণ চীন সাগর থেকে যে বায়ুর ঝাপটা বঙ্গোপসাগরে প্রবেশ করে যে ঘূর্ণাবর্ত তৈরি হবে, পরবর্তীতে সেটি তো ঘূর্ণিঝড়ে পরিণত হবে, যার নাম হবে ঘূর্ণিঝড় ফ্রেঙ্গেল। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আমরা কিন্তু বেশ কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো। বিশেষ করে আপাতত এই ঘূর্ণিঝড়ের যে অভিমুখ আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু দেখতে পাচ্ছি অন্ধ্র, তামিলনাড়ু উপকূল, অর্থাৎ চেন্নাই, পুদুচেরি এই সাইডে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা রয়েছে, যার জেরেই আমরা দক্ষিণ ভারতের দিকে মোটামুটি এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখব। পাশাপাশি একটা দমকা যে ঝোড়ো হাওয়া সেটাও কিন্তু আমরা ক্রমশ লক্ষ্য করতে পারবো। দেখতে পাচ্ছেন বৃষ্টির যে দাপট সেটা কিন্তু অনেকটাই বাড়বে, অর্থাৎ ভালো পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণ ভারতের দিকে। অর্থাৎ এই ঘূর্ণিঝড় ফ্রেঙ্গেলের প্রভাবে একটা ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু এগিয়ে আসছে। চেন্নাই, নেল্লোর, পুদুচেরি এই সাইডে আমরা প্রচুর পরিমাণে কিন্তু ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে
পারবো। আপনাদেরকে সরাসরি আমরা আরেকটু ঘূর্ণিঝড়ের আপডেটে দেখিয়ে দিই, তারপরে আমরা চলে যাব আবারও অর্থাৎ বৃষ্টির পরিমাণ, তাপমাত্রা নিয়ে আবারও আলোচনা করব। তো আমরা প্রথমে জিএফএস মডেল গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম কি বলছে সেই নিয়ে আমরা একটু আলোচনা করি। আমরা যদি দেখি দেখতে পারবো যে দক্ষিণ চীন সাগর থেকে দেখতে পাচ্ছেন ক্রমশ একটি বায়ুর ঝাপটা আমাদের বঙ্গোপসাগরে এগিয়ে আসবে, যেটি 23 থেকে 24 তারিখ নাগাদ একটি ঘূর্ণাবর্তের চেহারা নেবে। অর্থাৎ এই বায়ুর ঝাপটাটাই কিন্তু ঘূর্ণাবর্তের চেহারা নেবে। পরবর্তীতে আমরা যদি দেখি 25-26 তারিখ নাগাদ, ধরুন ওই 25 তারিখ বা 26 তারিখ নাগাদ যদি আমরা দেখি, তাহলে আমরা লক্ষ্য করতে পারবো যে 25-26 তারিখ নাগাদ এটা কিন্তু একটি সাইক্লোনিক চেহারা নেবে, অর্থাৎ ঘূর্ণিঝড়ে পরিণত হবে 25 থেকে 26 তারিখ নাগাদ। দেখতে পাচ্ছেন 26 তারিখে যদি আমরা দেখি একদম ক্রমশ আমরা দেখতে পাচ্ছি যে 26 তারিখ নাগাদ এটা কিন্তু একটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে, যেটি ক্রমশ কোন দিকে এগিয়ে যাবে সেটাও আপনাদেরকে জানাচ্ছি। দেখতে পাচ্ছেন এদিকে তাঞ্জাবের, পুদুচেরি, চেন্নাই, নেল্লোর এই যে জায়গাটি রয়েছে, অংশটা রয়েছে, আপনারা আবারও আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন তিরুপতি, ভেলোর, পুদুচেরি, নাগাপেট্টাম, তিরুচি, এই সাইডে তন্ডি, এই সাইডে কিন্তু ক্রমশ অগ্রসর হবে এবং এর প্রভাবে কিন্তু ভারী লেভেলের বৃষ্টি কিন্তু থাকছে। অর্থাৎ প্রায় দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বজ্রমুটে গেলেও দেখতে পারবেন একটা ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা তো থাকছেই। অর্থাৎ প্রায় ধরুন ওই 120 কিলোমিটার 100 কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝোড়ো হাওয়া বইবে। সমুদ্র তো উত্তাল থাকবেই, তাই মৎস্যজীবীদের ক্ষেত্রেও সতর্কবার্তা আর কয়েকদিনের মধ্যেই জারি করে দেওয়া হবে, কেননা এখনও 25, 26, 27 তারিখ আসতে দেরি রয়েছে আর সবে মাত্র 18 তারিখ। তো এর মধ্যেই কিন্তু মৎস্যজীবীদের ক্ষেত্রে অ্যালার্ট জারি হবে অন্ধ্র তামিলনাড়ু উপকূলে। যদি এই ঘূর্ণিঝড় বাঁক নেয় তাহলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ, ওড়িশা বা বাংলাদেশের দিকেও কিন্তু যেতে পারে। তবে আপাতত এর অভিমুখ বা গতিপথ আমরা কিন্তু এই সাইডে দেখতে পাচ্ছি, চেন্নাই, পুদুচেরি, তাঞ্জাবের, নেল্লোর এই সাইডেই কিন্তু আমরা ক্রমশ এর যে অভিমুখ সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। একদম নিজের চোখে আপনারা দেখতে পারলেন যেটা কোন দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের যে আপডেট ছিল সেটা কিন্তু আপনাদের সামনে সরাসরি লাইভ আকারে আমরা তুলে ধরার চেষ্টা করছি। তবে এই মুহূর্তে আপনাদেরকে আমরা চলে যাব বৃষ্টির পরিমাণ, অর্থাৎ বৃষ্টির পরিমাণে গিয়ে আপনাদেরকে দেখাবো যে কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 3 দিনে। আগামী 3 দিনে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, অসম, ত্রিপুরা সমস্ত জায়গায় আকাশ পরিষ্কার। দক্ষিণ ভারতের দিকেই মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকছে। আগামী 5 দিনও আমরা একই রকম পরিস্থিতি দেখতে পাচ্ছি। আগামী 10 দিনও মোটামুটি দক্ষিণ ভারতের বৃষ্টি লক্ষ্য করতে পারছি, কারণ এর মধ্যে ঘূর্ণিঝড় ফ্রেঙ্গালের যে পরিস্থিতি সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। আমরা তাপমাত্রা নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে তাপমাত্রা নিয়ে যদি আলোচনা করি, আজকে সর্বোচ্চ তাপমাত্রা কোথায় কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে সেটাও আপনারা জানতে পারবেন। তাপমাত্রা কমলো না বাড়লো, প্রথমত আমরা পশ্চিমবঙ্গের দিকে দেখে নেব। দক্ষিণের জেলাগুলিতে মূলত তাপমাত্রা যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে 29 থেকে ওই 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি এদিকে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। সুন্দরবনের দিকেও 28 ডিগ্রি 27 ডিগ্রি, এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের দিকেও যদি দেখি 29 থেকে 30 ডিগ্রি, ঝাড়গ্রাম এদিকে একই, পুরুলিয়া, বাঁকুড়া 28 ডিগ্রি, বর্ধমান 29 ডিগ্রি, নদিয়াতেও প্রায় 28 ডিগ্রি, মুর্শিদাবাদে 27 থেকে 28, বীরভূম 27 থেকে 28, মালদা, বালুরঘাট, গঙ্গারামপুর, 2 দিনাজপুরে 30 ডিগ্রি রয়েছে, কিষানগঞ্জ, করণদিঘি, কোচবিহার, আলিপুরদুয়ার 27 থেকে 28, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং এদিকেও মোটামুটি তাপমাত্রা কম থাকবে। দার্জিলিংয়েতে তাপমাত্রা অবশ্যই কম থাকবে, এখন প্রায় 16 ডিগ্রি, 15 থেকে 16 ডিগ্রি থাকবে। অন্যদিকে অসমের দিকে যদি আপনারা দেখেন ধুবড়ি, গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও, পাঠশালা, এদিকে গুয়াহাটি, তেজপুর প্রায় 27 থেকে 28-এর মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করছে। বাংলাদেশের পূর্ব দিকটায় তাপমাত্রা সিলেট, মৌলভীবাজার, লখাই এদিকে 30 ডিগ্রি রয়েছে। ময়মনসিংহ থেকে শুরু করে ঢাকা, কাশ্মীর এদিকে 27-28 ডিগ্রি রয়েছে। খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল 27 থেকে 28 ডিগ্রি রয়েছে। কুমিল্লাতেও তাই। ত্রিপুরাতেও তাপমাত্রা 30 থেকে 31-এর ঘরেই আমরা লক্ষ্য করতে পারছি। তো এই ছিল এই মুহূর্তে তাপমাত্রা নিয়ে আপডেট বা ঘূর্ণিঝড় নিয়ে আপডেট, যেটা আপনাদের সামনে আমরা সরাসরি লাইভ আকারে তুলে ধরলাম। তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমাদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।